সুস্বাগতম বন্ধুরা, আর এন কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার ছানা মিষ্টি রেসিপি। মিষ্টি খেতে কিন্তু আমরা সবাই কম বেশি ভালোবাসি, কিন্তু ছানা মিষ্টির প্রতি একটা অন্যরকম দুর্বলতা আছে। আর এটা যে এত সহজে বানানো যায় এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তবে চলুন দেখে আসি এটা বানাতে আমাদের কি কি লাগে। মাত্র 4টি উপকরণে ছানা মিষ্টি নিয়ে নিয়েছি। 1 লিটার লিকুইড দুধ, আর নিয়ে নিয়েছি 1 কাপ মতো পাউডার দুধ, আর লাগছে আধা কাপের মতো চিনি। আপনারা চাইলে এটার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তবে ছানা মিষ্টির ক্ষেত্রে এই চিনিটুকুই যথেষ্ট। আর লাগছে 2 টেবিল চামচের মতো ভিনেগার। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 লিটার ফুল ক্রিম মিল্ক। এটা দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি। দুধটা ভালো করে জাল করে নিতে হবে, ফুটে ওঠা পর্যন্ত ভালো করে নেড়ে জাল করে নিচ্ছি। দুধটা ভালো করে জাল করা হয়ে গেছে। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানির সাথে 2 টেবিল চামচ সিরকা মিলিয়ে নিয়েছি। দিয়ে দেওয়া হয়ে গেলে অনবরত নাড়তে হবে যতক্ষণ সবুজ পানি না ছেড়ে দেয়। দেখুন আমার ছানাটা কিন্তু মোটামুটি কাটা হয়ে গেছে। একটা বোল নিয়ে নিয়েছি, তার ভেতরে একটা ছাঁকনি বসিয়ে পরিষ্কার একটা কাপড় দিয়ে নিয়েছি। এখন আমি ঢেলে দিচ্ছি ছানাটুকু। এটা ঢালা হয়ে গেলে এর উপরে আমি ঠান্ডা পানি ঢালবো, দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এই ছানাটুকু। ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টার জন্য এটা ঝুলিয়ে রাখবো। একটা বোলের মধ্যে ছানাগুলো আলাদা করে নিয়েছি। এখন একটু ভালো করে মতে নেব। হাত দিয়ে যতটুকু সম্ভব কষলে কষলে মতে নিলেই হবে। খুব বেশি মতামতি করার দরকার নেই, কারণ চুলায় দেওয়ার পরে আমরা ভালো করে এটা আবার ম্যাশ করে নেব। আর একটু আস্তে আস্তে থাকে নর্মালি ছানার ভিতরে, তার জন্য খুব বেশি সফট করে মতার প্রয়োজন নাই। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। এটা দিয়ে ভালো করে নেড়ে একটু গরম হয়ে আসলে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পাউডার দুধ। এটা দিয়েও ভালো করে নেড়ে গুলিয়ে নিচ্ছি। তারপরে এখন আমি অ্যাড করে দেব আধা কাপ চিনি। এটা দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে। সবকিছু ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে ভালো করে নাড়তে থাকতে হবে এবং ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা ঘন না হয়ে যায়। একটা মোটামুটি ঘন ঠিক পেস্টের মতো তৈরি হয়ে যেতে হবে। এই পর্যন্ত কন্টিনিউয়াস আমাদেরকে নেড়ে যেতে হবে। দুধটা অর্ধেক হয়ে গেছে এবং অনেকখানি ঘন হয়ে গেছে। এখন আগে থেকে যে ছানাটা তৈরি করে রেখেছিলাম সেই ছানাটুকু আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে এবং স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে পেস্টের মতো তৈরি করে দিতে হবে। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন, তা না হলে বেশি শক্ত হয়ে যেতে পারে আর তলায় লেগে যেতে পারে। এভাবে নাড়তে নাড়তে ধীরে ধীরে পানিটুকু শুকিয়ে ফেলতে হবে। নাড়তে নাড়তে পানিটুকু শুকিয়ে গেছে, ছানাটা তৈরি হয়ে গেছে। এখন চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। এখন একটা মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের মোল্ড ব্যবহার করতে পারেন। তার ভেতরে এখন একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, আর এখন অ্যাড করে দিচ্ছি যে ছানাটুকু রেডি করেছিলাম সেই ছানাটুকু। মোল্ডে ঢালা হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে চেপে চেপে সেট করে দিচ্ছি। পাশে দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে দিচ্ছি, যদি একটু রস বের হয় তাহলে সেটা যেন সোক করে নেয়। এরপরে 3 থেকে 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে এটা সেট করে নিতে হবে। ছানাটা সেট হয়ে গেছে। এখন আমি আমার শেপ অনুযায়ী কেটে নিচ্ছি, তারপরে সার্ভিং এর জন্য রেডি হয়ে যাবে। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। দেখুন আমি উঠিয়ে দেখাচ্ছি কি সুন্দর ছানাটা তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল দারুণ মজাদার ছানা মিষ্টি। আমার এই রেসিপিটি ভালো লাগলে আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন এবং পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করতে পারেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।